হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু হ্যালো লার্নার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ন্যারেশন প্র্যাকটিস শিখবো। ন্যারেশনের বিভিন্ন রুলস আছে, এই রুলস গুলা শর্টকাট টেকনিক আকারে আমরা শিখবো। আরো শিখবো হচ্ছে প্রত্যেকটা রুলস কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, সকল বিষয় আমরা খুঁটিনাটি বিষয় শিখবো। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, জিরো টু প্রো। আমাদেরকে সাহায্য করবে আজকের এই ক্লাসটি তোমাদের সকলকে ভালো রেজাল্ট তৈরি করতে। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। রুলসে যাবার আগে তোমাদের সকলের কাছে বিনতিভাবে অনুরোধ করছি, আমার এই নতুন চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে এবং বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে। এতে করে আমি অনেক অনুপ্রাণিত হব এবং আরো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। তোমাদের সকলকে ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল বাটনটি প্রেস করার জন্য এবং বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তাহলে চলো আমরা আমাদের রুলসে চলে যাই। আজকে আমরা শিখবো কি ন্যারেশন। ন্যারেশন হচ্ছে যে বক্তা যা বলেন তাই কি ন্যারেশন বা উক্তি। আমরা জানি কি বক্তা যা বলেন তাই হচ্ছে কি ন্যারেশন বা উক্তি। ন্যারেশনের বাংলা হচ্ছে কিন্তু উক্তি। দেখো টাইপস অফ ন্যারেশন, আমাদের কয়টা ন্যারেশন আছে? আমাদের ন্যারেশন হচ্ছে দু প্রকার। ন্যারেশন টাইপস অফ ন্যারেশন, ন্যারেশন কত প্রকার? ন্যারেশন দু প্রকার। নাম্বার 1 ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। ক্লিয়ার বিষয়টা? আমি আবার খেয়াল করো, বলে দিচ্ছি। ন্যারেশন বা উক্তি, ন্যারেশন মানে কি উক্তি। বক্তা যা বলেন তাই কি ন্যারেশন বা উক্তি। টাইপস অফ ন্যারেশন, ন্যারেশন দু প্রকার, যথা ডাইরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডাইরেক্ট ন্যারেশন কি? ডাইরেক্ট ন্যারেশন কি? কোনো ব্যক্তি যখন অন্যের ভাষাকে হুবহু বলেন তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। যেমন খেয়াল করো যে করিম সেড আই শ্যাল গো হোম টুমরো। করিম সেড আই শ্যাল গো হোম টুমরো। এইখানে খেয়াল করো করিম এর কথাটিকে তার ভাষায় হুবহু বলা হয়েছে, তাই এটি কি ডাইরেক্ট ন্যারেশন। এখানে করিমের কথাটিকে তার ভাষায় হুবহু বলা হয়েছে, এটাকে কি বলা হচ্ছে? ডাইরেক্ট ন্যারেশন। দেখো কোনো ব্যক্তি যখন অন্যের ভাষাকে হুবহু বলেন তখন তাকে কি বলা হয়? ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। এখানে একটা নোট কথা দেওয়া আছে, নোটটা একটু পড়ে দেখি আমরা। ডাইরেক্ট ন্যারেশন সবসময় কি বলে? ইনভার্টেড কমা দ্বারা লেখা হয়। ডাইরেক্ট ন্যারেশন সবসময় কি বলে, কিভাবে লেখা হয়? ইনভার্টেড কমা দিয়ে লেখা হয়। একটু খেয়াল করতে হবে আমার এই প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা কথা তোমরা কি করবে? একটু খাতা কলমে লিখে নিবে। সঙ্গে সঙ্গে যদি তোমরা লিখে নাও তাহলে কিন্তু খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে এবং পরবর্তীতে যখন ভুলে যাবে তখন আবার কিন্তু রিপিট করতে পারবে। তাই সব থেকে ভালো হবে খাতা কলম নিয়ে বসে এই প্রত্যেকটা রুলস তোমরা প্র্যাকটিস করতে থাকবে আমার সাথে সাথে। এখন খেয়াল করো, প্রথমে শিখলাম হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশন কি? প্রত্যক্ষ উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। কোন ব্যক্তি যখন অন্যের ভাষাকে তার নিজের মতো করে বলেন তখন তাকে কি বলা হয়? ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয় বা পরোক্ষ উক্তি বলে। আমি আবার বলছি, খেয়াল করো যে কোন ব্যক্তি যখন অন্যের ভাষাকে তার নিজের মতো করে বলেন তখন তাকে কি বলা হয়? ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি বলে। যেমন করিম said that he would go home that day. করিম said that he would go home that day. এটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন বিধায় এখানে কিন্তু আমাদের কোনো ইনভার্টেড কমা ব্যবহার করা হয় নাই। এখানে করিমের কথাটিকে বক্তা তার নিজের ভাষায় বলেছেন। এখানে করিমের কথাটিকে বক্তা নিজের ভাষায় বলেছেন, তাই এটি কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনের অন্তর্ভুক্ত। খেয়াল করেছেন? কথাটি বক্তা নিজের ভাষায় বলেছে। এখন পরবর্তীতে চলে যাই। আমাদের ন্যারেশন করার আগে আমাদেরকে যা জানতে হবে, আমরা ন্যারেশন যে করব, ন্যারেশন করার আগে আমাদের জানতে হবে ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে। ডাইরেক্ট ন্যারেশনের কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। সেই অংশ দুইটা কি কি? প্রথমে খেয়াল করি, নাম্বার 1 রিপোর্টিং ভার্ব। নাম্বার 1 কি? রিপোর্টিং ভার্ব। নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব, নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। আমি আবার পড়ছি, খেয়াল করো। ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ থাকে, যথা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা কি? কোনো ব্যক্তি যে ভার্ব দিয়ে বক্তার বক্তব্য শুরু করে
তাকে রিপোর্টিং ভার্ব বলে। খেয়াল করো, বক্তার কি করতে হবে, বক্তব্য শুরু করে তাকে কি বলে, রিপোর্টিং ভার্ব বলে। কোন ব্যক্তি যে ভার্ব দিয়ে বক্তার বক্তব্য শুরু করে তাকে কি বলা হয়, রিপোর্টিং ভার্ব বলে। যেমন হি সেইড আই উইল, এখানে সেইড হচ্ছে কি, খেয়াল করো, সেইড হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, আর সেইড কথাটা দিয়ে কিন্তু সাধারণত রিপোর্টিং ভার্বটা শুরু করা হয়। আবার খেয়াল করো, কোনো ব্যক্তি যে ভার্ব দিয়ে বক্তার বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন হি সেইড আই উইল, এখানে সেইড হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের আগে সাবজেক্ট ও পরে অবজেক্ট থাকে। রিপোর্টিং ভার্বের আগে সাবজেক্ট ও পরে অবজেক্ট থাকে। বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি? ওকে, পরবর্তীতে চলে যাব আমরা। রিপোর্টেড স্পিচ বলতে তোমরা কি বোঝো, বা রিপোর্টেড স্পিচটা কি? তোমরা একটু কমেন্টে আমাকে একটু জানিয়ে দিবে তোমাদের পছন্দটা কি রকম, বা তোমরা কি বিষয়ে চিন্তা করছো, কোন জায়গাতে আমরা আরো একটু ভালো কাজ করতে পারি। খেয়াল করো, রিপোর্টেড স্পিচ, আর প্রথমটা আমরা কি শিখেছি, রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এই প্রথমে দেখো হি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং এখন খেয়াল করো যে রিপোর্টেড স্পিচ কোন অংশটাকে বলে, বক্তার বক্তব্যকে রিপোর্টেড স্পিচ বলে। বক্তার বক্তব্যকে কি বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয়। রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। রিপোর্টেড স্পিচ সবসময় কি থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে। যেমন হি সেড আই অ্যাম ইল, হি সেড আই অ্যাম ইল, এখানে আই অ্যাম ইল হলো রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা, হি সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং আই অ্যাম ইল এখানে হচ্ছে রিপোর্টেড স্পিচ। কেন রিপোর্টেড স্পিচ হলো, বক্তার বক্তব্যকে রিপোর্টেড স্পিচ বলা হয়। বক্তার বক্তব্যকে রিপোর্টেড স্পিচ বলা হয়। খেয়াল করো, আই অ্যাম ইল, এই ইল কথাটার জন্য, আই অ্যাম ইল কথাটার জন্য কিন্তু রিপোর্টেড স্পিচ বলে। পার্সন পরিবর্তন, এখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের কি করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমাদের রুলস নাম্বার 1, রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। খেয়াল করেছো পার্সন পরিবর্তনের নিয়ম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ন্যারেশন করতে গেলে আমাদের কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ, এবং পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে, আয়ত্ত করতে হবে। তুমি এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে, কারণ বেসিক টু অ্যাডভান্স আমরা শিখবো। আজকে আমরা প্রথম থেকে শিখবো যে আসলে ন্যারেশনটা কিভাবে আমরা সমাধান করতে পারি। আমরা যদি প্রথম থেকে যদি না জানি, তাহলে কিন্তু আমরা সেই যখন আমরা অ্যাডভান্সে চলে যাব, যখন আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাব, তখন কিন্তু মানে এটা আসলে ইম্পসিবল হয়ে যাবে। সুতরাং তোমরা দেখো এখানে খাতা কলম নিয়ে বসে পড়ছে, তোমরা এইভাবেও পড়তে পারো যদি চাও। তোমরা যেভাবেই হোক তোমাদের শেখার বিষয়টা তোমরা তোমাদের মতো করে নিতে পারো। তাহলে চলো আমরা রুলসটা আরেকবার খেয়াল করো, পড়ে শুনছি। রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, এক্সাম্পলটা দেখি। মিতা said to me, I have done my duty. মিতা said to me, I have done my duty. এইখানে দেখো ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে দুইটা অপশন বেছে নিতে হবে, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। আমরা এইটাকে বলবো কি রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকে। তাহলে রিপোর্টেড স্পিচটা কোনটা, এই দেখো এইখানে এই অংশটা রিপোর্টেড স্পিচ। যেমন হচ্ছে আই হ্যাভ ডান মাই ডিউটি, যখন আমরা চেঞ্জ করতে যাব ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের কি হবে, সাবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং ভার্ব কোনটা, মিতা said to me, তাহলে মিতা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন খেয়াল করো আই কথাটা কাকে দিয়ে যাবে, মিতা said to me that, এই আই এই মিতাকে দিয়েই পরিবর্তন করা হবে, কারণ আমার রুলস বলে দিচ্ছে যে ফার্স্ট পারসন কি হবে, রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের ফার্স্ট পারসনটা আমাকে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনটা রিপোর্টিং ভার্বের
সাবজেক্ট অনুযায়ী হবে, রিপোর্টিং ভার্বের কি হবে, সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে মিটা যদি সাবজেক্ট হয় তাহলে মিটার সাবজেক্ট ফর্ম আমরা কি বসাতে পারি, শি বসাতে পারি। হি শি ইট, পার্সনটা কি বসাবো আমরা, শি বসাবো। তাহলে সেই জন্য দেখো এখানে মিতা সেড টু মি কথাটা থেকে গেছে এবং এখানে দ্যাট হয়েছে। এখন দেখো আমাদের পার্সনটা, আমরা শুধু পার্সনটা পরিবর্তন করবো। দ্যাট কেন হয়েছে আমরা পরবর্তী রুলসে যখন যাব তখন আমরা শিখতে পারবো যে দ্যাট কেন হয়েছে। যেহেতু এটা বেসিক, তোমাদের বেসিক থেকে শিখতে হবে। আমরা যতটুক রুলস আছে ততটুক নিয়ে বিশ্লেষণ করব, তাহলে দেখবো যে পরবর্তী রুলসের সময় যাবো যখন তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আই হচ্ছে মিতাকে দিয়ে শি, এই মিতার পরিবর্তে কি হবে, পার্সনটা শি হবে। নাম যেহেতু আছে মেয়ে মানুষ, সেজন্য কিন্তু এখানে শি হয়েছে। হ্যাভ ডান মাই ডিউটি, এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাড হয়েছে, যেহেতু এখানে পাস্ট টেন্স আছে তাহলে এখানে টেন্সের পরিবর্তনও হবে। আমরা এটা পরে শিখে যাব যে কিভাবে আমরা টেন্স পরিবর্তন করতে চাই। আমরা সকল কিছু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখব। ওকে, নেক্সটে চলে যাই আমরা। এখানে দেখো পার্সন পরিবর্তনের নিয়ম, রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী হয়। এখানে খেয়াল করো, আমাদের প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এটা যদি সেকেন্ড পার্সন থাকে, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে আমাকে কি করতে হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়ে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে রফিক সেড টু মি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে রফিক সেড টু মি, এই মি কথাটা কিন্তু আমাদের অবজেক্ট ফর্মে আছে, এটা সাবজেক্ট ফর্মে আছে। যেহেতু আমরা যখন চেঞ্জ করব তখন কি হবে, এই ইউ এর পরিবর্তে এটা দিয়ে চেঞ্জ হবে। তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি, আই এর অবজেক্ট ফর্ম কি, মি। তাহলে আমাকে কি বলছে, এখানে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্টটা কি হবে, এখানে এসে সাবজেক্ট হয়ে যাচ্ছে না, সেহেতু আমাদের কি করতে হবে, মি এর পরিবর্তে আই চেঞ্জ করতে হবে। তোমরা আবার একটু ক্লিয়ার করো, দেখো যে রফিক সেড টু মি ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, রফিক সেড টু মি আমরা কথাটা বসিয়ে দিলাম, দ্যাট বসিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের দেখো ইউ পরিবর্তন করতে হবে। ইউ কাকে দ্বারা পরিবর্তন করব, বলছে যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের অবজেক্টটা হচ্ছে মি, এই রফিক হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা যখন আবার এখানে সাবজেক্ট হবে, হ্যাঁ এখানে বলছি কি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবো না আমরা ইউটাকে। তাহলে এই ইউটাকে যখন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করবো, মি এর সাবজেক্ট ফর্ম কোনটা, আই, মি এর সাবজেক্ট ফর্ম কোনটা হবে, আই হবে। তাহলে আমরা আই বসিয়ে দেবো, হ্যাভ এর পরিবর্তে হ্যাড, যেহেতু এখানে পাস্ট টেন্স কথা আছে তাহলে আমাদের পাস্ট টেন্সের ভিতরে যেতে হবে। তাহলে দেন হচ্ছে ডান দা ওয়ার্ক। ওকে, নেক্সটে চলে যাই আমরা। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে প্রশ্ন করবে যে এখানে হয়তো আমি ক্লিয়ার না, তোমরা আমাকে সাজেশন দিবে যে এখানে কোন জায়গাটা তোমাদের জন্য আরো প্রয়োজন, তাহলে আমি আবার পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য। পার্সন পরিবর্তনের নিয়ম, পার্সন পরিবর্তনের নিয়ম খেয়াল করো, আমরা পার্সন পরিবর্তনের রুলস নাম্বার 3 তে আছি। রিপোর্টেড স্পিচ এর থার্ড পার্সন পরিবর্তিত হয় না। কি করতে হয় না, থার্ড পার্সন পরিবর্তন করতে হয় না। এই কথাটা কিন্তু তোমাদেরকে খেয়াল করে শুনতে হবে যে রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন পরিবর্তন হয় না, এটা মুখস্থ করে ফেলতে হবে। একটা এক্সাম্পল আমরা দেখি, ডাইরেক্ট স্পিচ করতে মানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। আমরা খেয়াল করো, হি সেড টু মি করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি সেড টু মি করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হি সেড টু মি। এইখানে খেয়াল করো করিম কথাটা আছে না, যেহেতু করিম রিপোর্টেড স্পিচ, এই যে করিম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই পুরো অংশটা কি রিপোর্টেড স্পিচ। এই পুরো অংশটা যেহেতু রিপোর্টেড স্পিচ, সেহেতু কি আমার রুলস কি বলে, রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন কি হয় না, পরিবর্তন হয় না, সেহেতু আমরা কি করতে পারবো না, এখানে পরিবর্তন করতে পারবো না। দেখো আমাদের হচ্ছে হি সেড টু মি দ্যাট করিম, হ্যাজ এর পরিবর্তে পার্সন পরিবর্তন করতে হবে, হ্যাজ এর পরিবর্তে হ্যাড হবে ডান দ্য ওয়ার্ক। আমরা যখন এখানে টেন্সের পরিবর্তন করতে যাব আমরা যখন, তখন আমাদের জানতে পারবো যে টেন্সটা কিভাবে পরিবর্তন করতে হয়। নিচে আমরা কিছুক্ষণ পরে কিন্তু টেন্সের বিষয়টা আমরা জানতে পারবো যে টেন্সটা পরিবর্তন কিভাবে করতে হয়। এখন দেখো এখানে একটা নোট কথা আছে। নোট কথাটা কি, যখন বক্তার কোনো উল্লেখ না থাকে তখন বক্তা ধরে ইনডাইরেক্ট ন্যারেশন নিয়ে করতে হয়। মানে আমাদের বক্তা যদি উজ্জ্ব থাকে, অনেক সময় আছে না বক্তা হিডেন থাকে, তখন কি করতে হবে, আমাদের একটা আইডিয়া করে সেখানে কোন বক্তাটা আসলে যায় সেই বক্তাটাকে কিন্তু নিয়ে আমাদের কমপ্লিট করতে হবে। যেমন ধরো একটা এক্সাম্পল আমরা দেখি যে এই আই শ্যাল গো হোম, দ্য স্পিকার সেড টু দ্য পারসন spoken to that he would go home. The speaker said to the person spoken to that he would go home.
এটা আসলে একটু ক্লিয়ার না, কিন্তু তোমরা যখন পরবর্তী রুলসে যাবে তখন হচ্ছে আমরা আরো ডিটেলস শিখবো যে যখন বক্তার কোনো উল্লেখ না থাকে তখন বক্তা ধরে নিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে হয়। আমরা পরবর্তী রুলসে চলে যাই। টেন্স পরিবর্তনের নিয়ম। এখন আমরা টেন্স পরিবর্তন করব। একটু বিষয়টা খেয়াল করি, টেন্স কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। দেখো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হয়, রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন হয় না। রুলস নাম্বার 1 হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা প্রেজেন্ট এবং ফিউচার টেন্স যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচ করার সময় কিন্তু আমাদের কি করতে হবে না, টেন্স পরিবর্তন করতে হবে না। এক্সাম্পলটা দেখি, দেখো, পুলক সেজ I have done the sum. পুলক says I have done the sum. দেখো, পুলক says এখানে কি said কথা যদি থাকতো তাহলে পাস্ট হইতো। says I have এর পরিবর্তে কি হয়েছে, have has, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য কিন্তু has হবে। done the sum কোনো চেঞ্জেস হয়েছে? টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। দেখুন, have এবং has দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হয় নাই। রহিম উইল সে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে আসলে সে কথাটা দ্বারা কিন্তু প্রেজেন্ট বোঝানো হয়েছে, সেহেতু কিন্তু এটাও কিন্তু চেঞ্জ হবে না। যেহেতু এখানে হ্যাভ আছে আর এখানে হি হয়ে যাচ্ছে, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই বসাতে হবে, মানে কারণে আমাদের হ্যাভ হ্যাজ হবে, হ্যাভের পরিবর্তে হ্যাজ হবে। সহজ আছে, তোমরা একটু ক্লিয়ার হয়ে নেবে। দেখো, টেন্সের পরিবর্তন। রুলস নাম্বার 2, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন হয় না। আবার খেয়াল করো, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য যেটাকে বলে ইউনিভার্সাল ট্রুথ, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। চিরন্তন সত্য যদি থাকে, সেটা যদি পাস্ট টেন্সও থাকে, তখন কি করতে পারবো না, আমরা রিপোর্টেড স্পিচে পরিবর্তন, টেন্সের পরিবর্তন করতে পারবো না। একটা এক্সাম্পল আমরা দেখি। ডাইরেক্টের ক্ষেত্রে দেখো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যখন আমরা করব, দ্য ম্যান সেইড দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এই সূর্য যে পূর্ব দিকে ওঠে, এটা তো সারা জীবন সত্য কথা। এটার কি কোনো পরিবর্তন আছে? যদি পরিবর্তন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে কখনো কোনো পরিবর্তন হয়েছে। আমার জানার মধ্যে কোনো পরিবর্তন নাই, আর এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য থাকার কারণে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করতে যাব, দ্য ম্যান সেড দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, কোনো পরিবর্তন আছে? দেখো তো এখানে টেন্সের কোনো পরিবর্তন আছে? দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, কোনো পরিবর্তন পাবে না। কারণ এখন দেখো 2 নম্বর যে উদাহরণটা আমাদের আছে, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে কি সূর্যের চারিদিকে কি পৃথিবী ঘোরে? এইটা তো আমরা সবাই জানি। এই যে ওরা যেরকম গল্প করতেছে, বিষয়টা নিয়ে ডিসকাশন করতেছে, তোমরা কিন্তু এরকম গ্রুপ ডিসকাশন করতে পারো। এরকম একটা আমার ওই ভিডিওটা তোমরা চালিয়ে তো কোনো একটা জায়গায় বসে সবাই কিন্তু এটাকে নিয়ে একটু আলোচনা করতে পারো যে আসলে এটা সত্য কি সত্য না, বা মিথ্যা কি মিথ্যা না। তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো, এবং হচ্ছে গ্রুপ প্র্যাকটিসটা তোমাদের মাথায় আরো বেশি থাকবে। যখন তোমরা একজন ডাইরেক্ট স্পিচ করবা, বলবা, আর একজন ইনডাইরেক্টে যখন করতে যাবে, দেখবে যে এটা হচ্ছে যখন তোমরা যখন এরকম প্র্যাকটিস করবে তখন কিন্তু ভালোভাবে তোমরা শিখতে পারবা। তো সুতরাং তোমরা সবাই একটু গোল মিটিং করো, বা কয়েকটা জন ফ্রেন্ড মিলে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারো। দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। খেয়াল করো, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমাদের টেন্সের পরিবর্তন কিন্তু এখানে হয় না। এখানে অনেক কিছু পরিবর্তন আছে, যেমন হচ্ছে দ্যাট বসেছে, আমাদের এটা এখনো আমরা যাইনি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এগুলো আমরা এখনো যাইনি। যখন আমরা যাব তখন আমরা এই বাকি বিষয়গুলো আমরা জানতে পারবো বা শিখতে পারবো। আমাদের এখন টেন্সের বিষয়টা, টেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব সেই বিষয়টা আমরা একটু শিখি আজকে। ওকে, এখানে দেখো আমাদের টেন্সের চার্ট দেওয়া আছে না, আমরা কিভাবে কোন টেন্স থেকে কোন টেন্সে আমরা কনভার্ট করতে পারি, পরিবর্তন করতে পারি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন হওয়ার যে নিয়ম পরিবর্তিত হয়। খেয়াল করো যে আমাদের যদি এটা পাস্ট টেন্সের হয়, তাহলে পাস্ট টেন্স থেকে কোন টেন্সে আমরা চেঞ্জ করতে পারি। তবে এখানে সবগুলো নিয়মই দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার
সবকিছু কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এবং আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে এটা একটু ক্লিয়ার হতে পারো। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এটা কি? ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি করতে হবে? আমাদেরকে পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আমাদেরকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে পাস্ট পারফেক্ট করতে হবে। এখানে খেয়াল করো, পাস্ট ইনডেফিনিট থেকে পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে। ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট থাকবে। আবার খেয়াল করো, আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে টেন্স পরিবর্তন করব। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আমরা তোমরা এটা মুখস্থ করে ফেলবে, এই চারটা বা এই ছকটা তোমরা কি করবে? এই টেবিলটা মুখস্থ করে ফেলবে এবং খাতায় লিখে বারে বারে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এটা শিখতে পারবে। টেন্স পরিবর্তনের যে নিয়মটা, এটার একটা এক্সাম্পল আছে। দেখো, আমাদের এক্সাম্পলটা আমরা যদিও ইতিমধ্যে করে ফেলেছি, তারপরেও আমি আবার একটু তোমাদের সুবিধাতে দিয়েছি যাতে তোমরা এখান থেকে আরেকটু প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস থেকে তোমরা শিখতে পারো। যেমন ধরো, দেখো আমাদের একটা এক্সাম্পল, দ্য ম্যান সেইড আই অ্যাম স্যাড। দ্য ম্যান সেইড আই অ্যাম স্যাড। এখানে খেয়াল করো, দ্য ম্যান সেইড এই কথাটা কিন্তু আমাদের যেভাবে আছে সব ঠিক আছে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমাদের যেভাবে চেঞ্জ করতে হবে। দেখো, এটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে কিভাবে আমরা চেঞ্জ করছে। দ্য ম্যান সেইড, এখানে কি সেইড কথাটা দ্বারা পাস্ট বোঝানো হয়েছে, সেই জন্য কিন্তু আমাদেরকে এখানে দেখো সেইড কথাটা দ্বারা পাস্ট বোঝানো হয়েছে, যেহেতু এটা পাস্ট, সেহেতু আমরা এখানেও কিন্তু পাস্টটা চেঞ্জ করতে হবে এবং হি ওয়াজ স্যাড। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের ওই সকটাকে খেয়াল করে আমাদেরকে কিন্তু সমাধান করতে হবে। দেখো, এখানে একটা নোট কথাটা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। এর মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স বাকিগুলো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হবে, টেন্স পরিবর্তিত হবে। খেয়াল করো যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বাকি যেগুলো সেন্টেন্স আছে সবগুলো কি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের সময় কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। এইখানে দেখো, অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এর ভিতরে শুধু ইম্পারেটিভের টেন্স আমরা পরিবর্তন করব না, কিন্তু বাকিগুলা যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে যাব, এইগুলা সবগুলোতে কিন্তু আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা শুধু টেন্স পরিবর্তন করব না। মডেল অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়মগুলো আমরা একটু খেয়াল করি। দেখো, রিপোর্টেড স্পিচের মডেল অক্সিলারি ভার্ব নিম্নলিখিতভাবে পরিবর্তিত হয়। কিভাবে আমরা মডেল অক্সিলারি ভার্বটা পরিবর্তন করতে পারি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। ক্যান বি যদি থাকে কুড বি হইতে হবে, মে বি থাকলে মাইট বি হবে, শ্যাল বি থাকলে শুড বি, উইল বি থাকলে উড বি। শুড হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, নিড থাকলে নিডেড হবে। প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়। নিড কিভাবে ব্যবহৃত হয়? প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত হয়। তাহলে এখানে নিডেড হয়ে যাবে, NEED, নিডেড হয়ে যাবে। ডেয়ার থাকলে ডেয়ার্ড, ইডি যুক্ত হবে। এবং খেয়াল করো, মাস্ট থাকলে হ্যাড টু হবে, মাস্ট হ্যাভ প্লাস নাউন হবে। আবার খেয়াল করো, মডেল অক্সিলারি ভার্ব পরিবর্তনের নিয়মটা কি? ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। শ্যাল থাকলে শুড হইতে হবে, উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, ক্যান বি থাকলে কুড বি, মে বি থাকলে মাইট বি। শ্যাল বি থাকলে শুড বি, উইল বি থাকলে উড বি, শুড হ্যাভ যদি থাকে শুড হ্যাভই থাকবে, কুড হ্যাভ যদি থাকে কুড হ্যাভই থাকবে, মে হ্যাভ যদি থাকে মাইট হ্যাভ থাকবে, নিড থাকলে নিডেড হবে, ডেয়ার থাকলে ডেয়ার্ড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে এবং
মাস্ট হ্যাভ যদি থাকে প্লাস নাউন থাকে তাহলে মাস্ট হ্যাভ প্লাস নাউন হবে। এর পরবর্তীতে যে বিষয়টা আছে নিকটতম শব্দ, আমরা অনেকেই চিনি যে নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তর করার জন্য যে কাজটা করতে হয়, ডাইরেক্ট স্পিচের নিকটবর্তী শব্দ ইনডাইরেক্ট স্পিচে নিম্নলিখিতভাবে আমরা দূর করতে পারি, পরিবর্তন করতে পারি, দূরবর্তী করতে পারি। একটা নিকটতম শব্দ আর একটা হচ্ছে দূরবর্তী শব্দ। তাহলে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। দিস থাকলে কি করতে হবে? দ্যাট করতে হবে। দিস থাকলে দ্যাট। দিস, দোজ, হিয়ার, দেয়ার, এগো, বিফোর, কাম থাকলে গো বসবে। দাস থাকলে সো হবে। হাইদার, দাইদার, হেন্স, দেন্স, নাও, দেন, টুডে, দ্যাট ডে, টুনাইট, দ্যাট নাইট, টুমরো, the next day, the following day, yesterday, the previous day, the day before, last night, the previous night, last month, the previous month, last year, the previous year, next week, the following week, next year, the following year. নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে রূপান্তরের জন্য যে নিয়মগুলো আমরা একটু খেয়াল করি। দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, দাস থাকলে সো, হাইদার থাকলে দাইদার, হেন্স থাকলে দেন্স, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোইং ইয়ার হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশনের আমাদের কার্যক্রমটা কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। খেয়াল করো যে সাধারণ কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী আমাদেরকে ফলো করতে হবে। রিপোর্টিং ভার্ব সেড থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে তা অপরিবর্তিত থাকবে। সেড থাকলে কি হবে? ইনডাইরেক্ট ন্যারেশনে অপরিবর্তিত থাকবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে। সে অথবা সে টু এর পরিবর্তে টেল, টেলস বসে। ক্লিয়ার? আবারও খেয়াল করো যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেড টু, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে। সে বা সে টু এর পরিবর্তে টেল বা টেলস বসে। রিপোর্টিং ভার্ব সে, সেজ টু থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এই সাধারণ যে নিয়মটা, এটার উপরে বেসিস করে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমাদের গঠন করতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। রিপোর্টিং ভার্ব সে থাকলে কি করতে হবে? ইনডাইরেক্ট ন্যারেশনে তা অপরিবর্তিত থাকবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে। সে, সেজ টু এর পরিবর্তে টেল বা টেলস বসে। রিপোর্টিং ভার্ব সে বা সে টু থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট বসে। ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে? দ্যাট বসে। খেয়াল করো অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশনের কিছু এক্সাম্পল আমরা শিখে নিই। কিছু এক্সাম্পল আমরা শিখে নেই। যেমন হচ্ছে আরিফ said we shall work hard। আরিফ said we shall work hard। তাহলে আরিফ said that they would work hard। আরিফ said কি হবে? we shall work hard। আরিফ said that they would work hard। ওকে, সাবিনা said to me you can look after your parents। তাহলে সাবিনা, এখানে দেখো এইটাতে আমাদের কি হচ্ছে? সেইডের পরিবর্তে সেইডি থেকে গেছে দ্যাট দে উড ওয়ার্ক হার্ড। আর এখানে কিন্তু সেইডের পরিবর্তে টোল্ড মি দ্যাট, এখানে কি মেয়ের কারণে কিন্তু টোল্ড মি দ্যাট আই কুড লুক আফটার মাই প্যারেন্টস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্টের নিয়মাবলী। খেয়াল করো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট সাধারণ নিয়মাবলী। ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। রিপোর্টিং ভার্ব সে থাকলে সেইড এর পরিবর্তে আস্ক ব্যবহার করতে হবে অথবা আস্কড ব্যবহার করতে হবে। রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার,
হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট দিয়ে যদি শুরু হয়ে থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, হোয়াটএভার বসে। আবার খেয়াল করো রিপোর্টেড স্পেসটি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট দিয়ে যদি শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, হোয়াটএভার বসে। রিপোর্টেড স্পেসটি ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়াট, হোয়াট, হুম, হোয়ার, হুজ, হোয়াই, হাউ ইটিসি দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? ওই প্রোনাউন বসে। রিপোর্টেড স্পেসটি যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, রিপোর্টেড স্পেসটিতে যদি ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে তাহলে যেমন কি হু, হোয়াই, হুইচ, হোয়াট, হুম, হোয়েন, হুজ, হোয়াই, হাউ ইটিসি। দেখো হু ডাব্লিউএস কোশ্চেন যেগুলোকে আমরা বলে থাকি হু, হুইচ, হোয়াট, হুম, ওয়্যার, হুজ, হোয়াই, হাউ ইটিসি দিয়ে যদি শুরু হয় ইনভার্টেড কমার পরিবর্তে ওই প্রোনাউনটি বসে। এইগুলা কিন্তু কোনো চেঞ্জেস হবে না। আবার এখানে রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? ইফ বসে। আবার এখানে খেয়াল করো যে ইনডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয় রিপোর্টিং ভার্ব সে অথবা সেইড এর পরিবর্তে কি বসে? আস্কড বসে। হ্যাঁ, ব্রেইন যে হচ্ছে আমাদের কিন্তু এখানে এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইফ, হোয়াটএভার বসে। খেয়াল করো যে আমাদের আগের সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে কি বসেছে। এখানে খেয়াল করো যেটা হচ্ছে আমাদের দেখো সে, টেল, টু রিপোর্টিং ভার্ব টেন্স থাকবে এবং কি বসে? ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। আমাদের অ্যাসার্টিভের ক্ষেত্রে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। দেখো এখানে এই যে ইনভার্টেড কমাটা উঠে গিয়েছে, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এখানে কি দ্যাট বসেছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসেছে। তাহলে আমরা পরের দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এইখানে কি হবে আমাদের? যে ইনভার্টেড কমা যদি উঠে যায় তার পরিবর্তে প্রোনাউনটি বসে। ইনভার্টেড কমা যদি উঠে যায় তাহলে কি হবে? উদাহরণটা দেখো, এক্সাম্পল, মাদার সেড টু মি ড্যাশ আর ইউ রিডিং নাও। এখানে ইনভার্টেড কমাটা আছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং ইনভার্টেড কমা আছে, তাহলে ইনভার্টেড কমা যখন উঠে যাবে এখানে কি হবে? আমাকে ডাব্লিউএস কোশ্চেন আছে, এখানে ডাব্লিউএস কোশ্চেন নাই, কিন্তু আমাকে দেখো এখানে একটা রুলস বলছে এইখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ। তাহলে এইটার কোনটা আর বসানো আছে? আর যদি থাকে তাহলে কি ইফ হবে? আমাদের ইফ, হোয়াটএভার বসেছে। হ্যাঁ, সেহেতু আমরা কিন্তু এখানে ইফ বসিয়েছি। আর মাদার সেড টু মি যদি থাকে, এখানে দেখো যদি সে বা সেই থাকে তাহলে কি হবে? আমাদেরকে আস্কড হবে না? সে বা সেড যদি থাকে আস্কড হবে। হ্যাঁ, সেই জন্য এখানে কিন্তু আমাদেরকে কি বসাতে হবে? এখানে আস্কড বসাবে। মাদার সেড টু এর পরিবর্তে আস্কড মি ইফ। আমাদের কারণ কি? ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসেছে এবং দেখো এখানে ইউ কথাটা দ্বারা সেকেন্ড পারসন, আর আমাদের সেকেন্ড পারসন কাকে দিয়ে পরিবর্তন হবে? মি কে দিয়ে পরিবর্তন হবে। মি যদি পরিবর্তন হয় তাহলে মি এর পরিবর্তন কি হবে? আই হবে। আই, আর এর পরিবর্তে ওয়াজ রিডিং দেন। ওকে, নাও থাকলে কি হবে? নিকটতম শব্দ নাও থাকলে কি হবে? দেন হবে। নাও কথাটার পরিবর্তে কি বসাতে হবে আমাদেরকে? এখানে দেন কথাটা বসাতে হবে। লতিফ সেড টু মি, আর একটা নেক্সট এক্সাম্পলটা দেখি। লতিফ সেড টু মি হুম ডু ইউ ওয়ান্ট। এখানে দেখো লতিফ সেড টু আছে, সেই জন্য আমরা কি আস্কড বসাতে পেরেছি। সেড টু এর পরিবর্তে আমরা কি বসাতে পেরেছি? আস্কড বসাতে পেরেছি। দেখো এখানে সেড বা সেড টু, এখানে সেজন্য কিন্তু আস্কড বসাতে পারি আমরা। ঠিক আছে, ওকে। হুম ডু ইউ ওয়ান্ট, এখানে আস্কড বসানোর পরে দেখো মি আছে, মি থেকে গেল। এখন এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে, হুম ডু ইউ ওয়ান্ট। এখন আমাদের কি বলা আছে? ডাব্লিউএস কোশ্চেন যদি হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হুজ, হোয়াই, হাউ ইটিসি দিয়ে যদি শুরু হয় ইনভার্টেড কমার পরিবর্তে ওই প্রোনাউনটি বসে। এইখানে কিন্তু এই হুম কথাটা কিন্তু বসে যাবে এবং পরবর্তীতে পার্সন চেঞ্জ করতে হবে। এখানে পার্সন আছে ইউ, ইউ কথাটা দ্বারা এই কে পরিবর্তন হয়েছে। সেকেন্ড পার্সন সবসময় কি বলে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা পরিবর্তন হয়। অবজেক্ট দিয়ে আমরা পরিবর্তন করলাম এবং হচ্ছে ওয়ান্ট থাকলে ওয়ান্টেড হবে। ক্লিয়ার বিষয়টা? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফাহমিদা সেড ড্যাশ হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। এইখানে খেয়াল করো আমাদের এখানে যে বিষয়টা আছে, এখানে কিন্তু আমাদের এই ডাব্লিউএস কোশ্চেনের অন্তর্ভুক্তই কিন্তু একটা বিষয় আছে। তাহলে এখন আমরা কি করতে পারি? আমাদের দেখো ফাহমিদা সেড, ফাহমিদা আস্কড, ফাহমিদা সেডের পরিবর্তে ফাহমিদা আস্কড। এখানে হ্যাভ ইউ ফিনিশড, এখানে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ অথবা হোয়াটএভার বসে। আমরা এখানে কি বসাতে পারি? ইনভার্টেড কমার এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাতে পারি? কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাতে পারি।
এবং পার্সন চেঞ্জ করতে হবে। প্রথমে পার্সনটা কি করতে হবে, ইউ এর পরিবর্তে এখানে কি হবে, ফাহিমিদা সেড টু মি হবে, তাই না? তো মি এর পরিবর্তে এখানে আই হবে, আই বসানো হলো, হ্যাভ এর পরিবর্তে হ্যাড হবে, ফিনিশড। ইউ এর পরিবর্তে মাই হোমওয়ার্ক, অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম কি, মাই, তাহলে হোমওয়ার্ক। ওকে, আকবর সেড হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস, আকবর সেড এর পরিবর্তে আস্কড হবে এবং ডাব্লিউএস কোশ্চেন অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে কনভা ইনভার্টেড কমার পরিবর্তে সেটা থেকে যাবে, পার্সন চেঞ্জ করব আমরা, এখানে পার্সন নাই যার কারণে হ্যাড বসে গেছে, ব্রোকেন দ্য গ্লাসেস, ব্রোকেন দ্য গ্লাসেস। ক্লিয়ার? বিষয়টা যদি ক্লিয়ার না হও তাহলে আবার একটু ভিডিওটা টেনে টেনে তোমরা পুনরায় রিপিট করে দেখবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। যেমন ধরো আমাদের রুলস নাম্বার 1টা দেওয়া আছে যে রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয় এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, ভার্ব অনুযায়ী ভার্বের পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্ট ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, টু বসে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের খেয়াল করো, অ্যাসার্টিভ আমি আবার তোমাদের জন্য একটু পেছনে চলে যাই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, এখানে আমাদের রুলস আছে দ্যাট বসে এবং সেইড যদি থাকে সেইড বা সেইড টু এর পরিবর্তে কি বসে, সেইস বসে। আবার এর পরিবর্তে টেল বা টোল বসে, থাকলে সেই টু এর পরিবর্তে টোল বসে, সে বা সে টু এর পরিবর্তে টেল বা টোল মানে টেল বা টেলস বসে। খেয়াল করছো? সে টু এর পরিবর্তে কি বসবে, টোল বসে এবং সে সেইজ টু এর পরিবর্তে টেল বা টেলস বসে। এবং কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দ্যাট বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যদি রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ গুড যদি থাকে তাহলে এই হোয়াট আদার বসে। আবার দেখো ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রোনাউন যদি থাকে ডাব্লিউএস কোশ্চেন তাহলে সেটা কি সেভাবেই থাকবে, ইনভার্টেড কমার পরিবর্তে সেটা সেভাবেই থাকবে। ঠিক আছে, প্রথমটা অ্যাসার্টিভে দ্যাট বসবে, এটাই পরিবর্তন যেভাবে আছে সেভাবে থাকবে। আর এইটার ক্ষেত্রে দেখো আমাদের কি বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাদের টু বসাতে হবে। তাহলে দ্যাট প্রথমে পেলাম, ই পেলাম এবং হচ্ছে এখন ই থাকতে পারে, আবার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকতে পারে, এরপরে হচ্ছে আমরা টু পরিবর্তন করব। ওকে, রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের পরিবর্তিত শব্দ, রিপোর্টেড স্পিচের ভার্ব রিপোর্টিং ভার্বের পরিবর্তিত শব্দ। আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড, সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। রিপোর্টেড স্পিচে রিপোর্টিং ভার্বের পরিবর্তন যদি করতে যাই তাহলে আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস এবং অনুরোধ বোঝালে রিকোয়েস্ট এবং ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড এবং সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেলস ব্যবহার করতে হয়, টেল ব্যবহার করতে হয়। একটা নোট কথা আছে আমাদের, দেখো যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়ে থাকলে ভার্বগুলোর পাস্ট ফর্ম হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়ে থাকে তাহলে ভার্বগুলোর পাস্ট ফর্ম বসাতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার সময় কি করতে হবে আমাকে, মাদার সেড টু মি, মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ, মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ। আমাদের রুলসটা কি ছিল, এখানে টু বসাতে হবে, আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড, সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। তাহলে মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ, এখানে কি আছে, টু বসানো আছে, তাই না? অ্যাডভাইস বলা আছে না, মাদার সেড টু মি, এখানে কেন অ্যাডভাইস আছে, উপদেশ বোঝাচ্ছে। মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মামা আমাকে বলেছে যেন আমি সদা সর্বদা কথা বলি, সত্য কথা বলি। এখানে দেখো প্রথমে হচ্ছে অ্যাডভাইসড মি বসানো হয়েছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে। এখানে যখন সেড টু এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, এইগুলো আমরা বসাতে পারি, টু বসাতে পারি হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে। এবং এই আদেশ বোঝালে কি অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, ক্ষমা বোঝালে বেগ, সেনা কর্মকর্তার আদেশ বোঝালে কমান্ড, সঠিকভাবে কোনো কিছু না বোঝালে টেল ব্যবহার করতে হয়। মাদার সেড টু মি, যেহেতু মামা আমাকে কথা বলেছে সেটা উপদেশমূলক কথা বলেছে। এবং দেখো আমাদের কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের এখানে কি বসাতে হবে, টু বসাতে হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কোনটা বসাতে হবে, টু বসাতে হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ
অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এর ক্ষেত্রে দেখো আমাদের টু এর পরিবর্তে টু এর পরে আমাদের কি আছে, অলওয়েজ কথাটা আসবে না, এখানে স্পিক দ্য ট্রুথ অলওয়েজ, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। মাই বস সেড টু মি ওপেন দ্য ডোর, খেয়াল করো, মাই বস সেড টু মি ওপেন দ্য ডোর। মাই বস সেড এর পরিবর্তে কি বলছে, যে অর্ডার মি টু ওপেন দ্য ডোর। দ্য ক্যাপ্টেন said to the soldier dash open fire. The captain commanded, ক্যাপ্টেন বলছে না, ক্যাপ্টেন কথাটা দ্বারা কি বলা আছে, আমাদের রুলস কি বলে, খেয়াল করো, দেখো যে আমাদের রুলসে কি আছে, সেনা কর্মকর্তার যদি আদেশ বোঝালে কমান্ড থাকে, তাহলে এখানে কি কমান্ডেড, said এর পরিবর্তে কমান্ডেড হবে। the soldier to dash fire open the fire। ওকে, নাম্বার 2 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে রিপোর্টিং ভার্বের পরে নট টু বসে। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় রিপোর্টিং ভার্বের পরে নট টু বসে। এক্সাম্পল, ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। ফাদার সেড টু মি ডু নট রান ইন দ্য সান। তাহলে ফাদার কি বলেছে, আমাকে অর্ডার করেছে, অর্ডার্ড মি, তারপর হচ্ছে অর্ডার মি। এখন কমা ইনভার্টেড কমার পরিবর্তে বলা হচ্ছে নট টু, যদি নেগেটিভ হয় রিপোর্টিং ভার্বের পরে কি বসবে, নট টু রান ইন দ্য সান। ক্লিয়ার, নট টু রান ইন দ্য সান। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে যাই, একটু প্র্যাকটিস করে নিও তোমরা, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর রিপোর্টেড স্পিচ এ প্লিজ থাকলে প্লিজ উঠে যায় এবং এর পরিবর্তে রিকোয়েস্ট বসে। প্লিজ এর পরিবর্তে কি বসবে, রিকোয়েস্ট বসাতে হবে। রিপোর্টেড স্পিচে প্লিজ থাকলে প্লিজ উঠে যাবে এবং এর পরিবর্তে রিকোয়েস্ট বসে, এর পরিবর্তে কি বসে, রিকোয়েস্ট বসে। এক্সাম্পল হচ্ছে কি, ডাইরেক্টর থেকে ইনডাইরেক্ট যখন আমরা করতে যাব, প্রিয়াঙ্কা সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্রিয়াঙ্কা সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে খেয়াল করতে হবে আমাদেরকে যে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে নট টু বসিয়ে আমাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। তাহলে প্রিয়া রিকোয়েস্টেড মি, এখানে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, টু। এখানে কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার, টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা পারবে, এটা কোনো ব্যাপার না, না? ওকে, রুলস নাম্বার 4, রিপোর্টেড স্পিচে কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং বসবে। রিপোর্টেড স্পিচে যদি কাউকে সম্বোধন করা হলে অ্যাড্রেসিং বসবে। যেমন হি সেড রূপা কাম হিয়ার, হি সেড রূপা কাম হিয়ার। এখানে খেয়াল করো যে কাউকে সম্বোধন করতেছে, যে রূপা প্লিজ এখানে আসো, তাহলে অ্যাড্রেসিং রূপা, addressing Rupa. He told her to go there. Addressing Rupa, he said এর পরিবর্তে কি হবে, said থাকলে told হবে। তারপরে হচ্ছে এখানে অবজেক্টটা কি করতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাতে হবে, যদি অবজেক্ট না থাকে তাহলে her, he told her to go there. He told her to go there. এখানে খেয়াল করো, হিটা আছে, হি সেড টু কাকে, রূপাকে, তাহলে হি টোল্ড হার, এখানে অবজেক্ট ফর্মটা হার। এবং টু এরপরে হচ্ছে দেখো ভার্ব কোনটা আছে, রূপা। কামের পরিবর্তে কি হবে, কাম থাকলে নিকটবর্তম শব্দ এবং দূরবর্তী শব্দের চেঞ্জের ক্ষেত্রে কাম থাকলে গো হবে এবং হিয়ার থাকলে দেয়ার হবে, হিয়ার থাকলে কি হবে, দেয়ার হবে। ওকে, লেট দিয়ে রিপোর্টের স্পিচ শুরু হলে এবং তার প্রস্তাব দেওয়া বোঝালে এর পরিবর্তে প্রপোজ, সাজেস্ট এবং প্রপোজড এবং সাজেস্ট বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে শুড বসাতে হয়। লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তা প্রস্তাব দেওয়া বোঝালে এর পরিবর্তে প্রপোজ, সাজেস্ট বসবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। They said to us dash let us go out. They said to পরিবর্তে কি বসবে, proposed, they proposed to us, কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, that we should, let us পরিবর্তে কি হবে, we should
go out. We should go out. Let us go out. We should go out. Fahad said to us. Let us arrange a picnic. Let us arrange a picnic. তাহলে ফাহাদ প্রপোজড করেছে টু আস ড্যাশ দ্যাট হবে উই আসের পরিবর্তে কি হবে উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক। উই শুড অ্যারেঞ্জ এ পিকনিক। নেক্সটে চলে যাবে রুলস নাম্বার 6। লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তা প্রস্তাব দেওয়া না বোঝালে এর পরিবর্তে প্রপোজড সাজেস্ট হবে না। এর পরিবর্তে প্রপোজড সাজেস্ট হবে না। তাহলে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্টের পর মে মাইট বসাতে হয়। লেট দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হলে এবং তা প্রস্তাব দেওয়া না বোঝালে এর পরিবর্তে প্রপোজ সাজেস্ট হবে না। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে মাইট বসাতে হয়। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে অথবা মাইট বসাতে হয়। এক্সাম্পলগুলো কি? হি সেড লেট শফিক সে হোয়াটএভার হি ওয়ান্ট। হি সেড শফিক, আমাদের এখানে হি সেড কাকে বলেছিল? বক্তাকে এবং শ্রোতাকে। হি সেড শফিক, তাহলে এখানে শফিক বসলো। মে লেট যদি কথা দিয়ে থাকে শুরুতে, তা প্রস্তাব না বোঝালে এর পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট হবে না। তাহলে সাবজেক্টের পরে মে অথবা মাইট বসাতে হয়। বলছে কি দেখেন এখানে লেট কথাটা দ্বারা বোঝানো হয়েছে, সেই জন্য এখানে কি বলছে মাইট কথাটা আমাদের বসাতে হবে। এরপরে হচ্ছে আমাদের ভার্ব সে পরিবর্তে কি বসবে? সেই থেকে যাবে। এবং হোয়াটএভার হি ওয়ান্ট, হোয়াটএভার হি ওয়ান্টের পরিবর্তে কি হবে? ওয়ান্টেড হবে। ওয়ান্টের পরিবর্তে কি হবে? পার্সন টেন্স ওয়ান্টেড হবে। অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তোমরা আশা করি এই সমস্ত প্র্যাকটিসগুলো, সমস্ত রুলসগুলো যদি মানে 1 by 1 প্র্যাকটিস করো বা একদিন ডে বাই ডে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা খুব হয়ে যাবে। এই ইমোজিটার মতো তোমরা কিন্তু ড্যান্স করতে পারবা। কারণ হচ্ছে এখানে তোমরা সকলে কিন্তু তখন এটাতে পারবা। সুতরাং আশা করি তোমরা এটা সবাই খাতা কলমে প্র্যাকটিস করবে, ধৈর্য ধরে প্র্যাকটিস করবে। আজকে না করতে পারলে সম্পূর্ণ পরবর্তীতে আবার কি করবে সেটাকে কার্টে রেখে তুমি আবার পরবর্তীতে ভিডিও করে দেখবে অথবা ফেসবুকে শেয়ার করে রাখবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। নিয়মাবলী ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? দ্যাট বসে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে? উইশ বা প্রে বসবে। উইশ বা প্রে বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মে অথবা মাইট বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে কি বসবে? মে অথবা মাইট বসবে। অন্যান্য পরিবর্তনগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে, মানে বাকি অন্যান্য যেগুলো আছে সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে। নিয়মাবলীটা তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে যাতে তোমরা সকলেই কিন্তু অপারেটিভ সেন্টেন্সটা করতে পারো। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট বসবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বা প্রে বসবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পর মে মাইট বসবে। অন্যান্য পরিবর্তনগুলো যেভাবে আছে সেভাবেই হবে। অপারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্টের এক্সাম্পলগুলো একটু দেখি আমরা। মাই মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। মাই মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানে খেয়াল করেন যে মাই মাদার সেডের পরিবর্তে কি বলা হয়েছে? দ্য মাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এখানে প্রেড কথাটা বসাতে হবে, যেহেতু অপারেটিভ সেন্টেন্স প্রেড বসাতে হবে। ফর মি দ্যাট, এখানে মে গড ব্লেস ইউ, গড মাইট, মে থাকলে কি হবে? মাইট হবে। ব্লেস মি, ইউর পরিবর্তে মি হবে। অবজেক্ট ফ্রম রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের কোনটা হবে? এই মি দ্বারা এই মি কে পরিবর্তন হবে। এখানে সাবজেক্ট অবজেক্ট ফর্ম আছে, আবারও এখানে অবজেক্ট ফর্ম হবে। তখন মানে ইউ যখন সেকেন্ড পারসন আছে, এটার অবজেক্ট ফর্ম করতে হলে এখানে আমাকে মি কে দিয়ে করতে হবে। ওকে, ডাইরেক্ট স্পিচ আবার দেখো। সেই Sayanti said long live the prime minister. Sayanti prayed that the prime minister might live long. এক্সক্লামেটরি সেন্টেন্স এর ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। নিয়মাবলীর ক্ষেত্রে দেখো, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়। ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসে। রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচটি হোয়াট
হাউ দিয়ে শুরু হলে এদের পরিবর্তে গ্রেট, গ্রেটলি, ভেরি বা ভেরি মাচ বসে। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার জন্য আমাদেরকে চেঞ্জ করতে হবে রিপোর্টেড স্পিচের ভাব এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আনন্দ বোঝালে এক্সক্লামেট উইথ জয় এবং ডিলাইটেড। নিম্ন এক্সক্লামেটরি সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? রিপোর্টেড স্পিচ এর ভাব রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, ডিলাইট বসবে। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ বসবে। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিপ, সরো এগুলো বসবে। এক্সক্লেম উইথ গ্রিপ, সরো বসাতে হবে। শুভ ইচ্ছা বোঝালে উইশ, বিদায় বোঝালে বিড, প্রতিজ্ঞা বোঝালে সুয়ার। এইভাবে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার যে নিয়মটা, এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার নিয়মের যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, আমাদের 4টা বিষয় আছে। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে। রিপোর্টেড স্পিচের বিভিন্ন ভাব অনুযায়ী রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচটি হোয়াট, হাউ দিয়ে শুরু হলে এদের পরিবর্তে গ্রেট বা গ্রেটলি, ভেরি অথবা ভেরি মাচ বসাতে হবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভাব রিপোর্টিং ভার্বের পরিবর্তিত করতে হবে। আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় বসাতে হবে, ডিলাইট বসাতে হবে। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ বসাতে হবে। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিপ, সরো বসাতে হবে। শুভ ইচ্ছা বোঝালে উইশ বসাতে হবে। বিদায় বোঝালে বিড বসাতে হবে। প্রতিজ্ঞা বোঝালে সুয়ার বসাতে হবে। আবার খেয়াল করো যে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয়, ডিলাইট বসাতে হবে। বিস্ময় বোঝালে এক্সক্লেম উইথ ওয়ান্ডার, সারপ্রাইজ বসাতে হবে। দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ গ্রিপ, সরো বসাতে হবে। শুভ ইচ্ছা বোঝালে উইশ বসাতে হবে। বিদায় বোঝালে বিড বসাতে হবে। প্রতিজ্ঞা বোঝালে সুয়ার বসাতে হবে। এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, যাতে করে যখনই আমাদের এই ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স আসবে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে এইগুলা ছাড়া কিন্তু চেঞ্জেস করা মোটেই পসিবল না। আর যদি তোমরা এটা করতে পারো তাহলে কিন্তু এখানে এই ইমোজিটার মতো তোমরা কিন্তু এরকম ড্যান্স করতে পারবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করার জন্য আমাদের যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো একটু আমরা পলকে দেখে নেই। হি সেড, হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হি এক্সক্লেম উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। আমাদের খেয়াল করো যে হি এক্সক্লেম উইথ জয়, কেন জয় কথাটা আসছে এখানে খেয়াল করো। এক্সক্লেম উইথ জয়, আনন্দ বোঝালে। এখানে কি বলছে? আনন্দ বোঝালে আমাদের কি করতে হবে? হি সেড হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে হি এক্সক্লেম উইথ জয়, এখানে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? এখানে কি বলছে যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? আমাদের দ্যাট বসবে। আমি তোমাদেরকে রুলসগুলো দেখিয়ে দিচ্ছি যাতে সমাধান করতে তোমাদের সুবিধা হয়। দেখো যে ইনভার্টেড কমার পরিবর্তে কি আছে? দ্যাট বসেছে। এবং এরপরে কি বসাতে হবে? উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে উইথ জয় দ্যাট, উইর পরিবর্তে কি হবে? উই এর সাবজেক্ট ফ্রম দে। এখানে খেয়াল করো উই কথাটা দ্বারা উইর পরিবর্তে কি বসাতে হবে আমাদেরকে? উই এর পরিবর্তে দে বসাতে হবে। হ্যাভ এর পরিবর্তে টেন্সটা চেঞ্জ করতে হবে, হ্যাড বসাতে হবে। ওন থাকলে ওনই থাকবে, দ্য ম্যাচ থাকলে দ্য ম্যাচই থাকবে। এবং ইউসুফ সেড, পরবর্তী যে এক্সাম্পলটা দেখো, ইউসুফ সেড আলাস আই অ্যাম আনজান। আলাস আই অ্যাম আনডান। তাহলে এক্সক্লেম উইথ সরো, হাই আমি করতে পারিনি না, এক্সক্লেম উইথ সরো। ইউনুস এক্সক্লেম উইথ সরোজ। এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। আই এর পরিবর্তে এখানে কি বসবে? হি বসবে। আই এর পরিবর্তে এখানে অবজেক্টটা দিয়ে পরিবর্তন হবে, সেজন্য হি বসবে। এম এর পরিবর্তে ওয়াজ হবে। আনডান থাকলে আনডানি থেকে যাবে। আরাফাত সেইড হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ। হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ। এখানে খেয়াল করো যে আরাফাত সেইড দ্যাট ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ। ইট ওয়াজ এ ভেরি হ্যাপি নিউজ।
ক্লিয়ার আমরা আশা করি বুঝতে পেরেছি এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিভাবে আমাদের চেঞ্জ করতে হবে। আর তোমরা আশা করি সবাই ভালোভাবে এই বিষয়টা আয়ত্ত করতে পারবে এবং প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা সেন্টেন্সগুলো তোমরা সেন্টেন্স চেঞ্জেসগুলো ভালো করে শিখে নিবে। এতে করে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। কারণ এরপরে হচ্ছে তোমাদেরকে শিখাতে হবে যে প্যাসেজ ন্যারেশন থেকে কিভাবে মানে সমাধান করতে হয়। আর প্যাসেজটা দেওয়া থাকবে, এইখান থেকে একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, প্যারাগ্রাফ থেকে তোমাকে কি করতে হবে সমাধান করতে হবে। সুতরাং সেভাবে আমরা যদি প্রস্তুতি নিতে থাকি, এটা প্র্যাকটিস করতে থাকি, একসময় দেখবা যে অটোমেটিক্যালি তোমরা করতে পারবে। আবারও তোমাদের সকলের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট থাকবে, আমার এই নতুন চ্যানেল হ্যালো লার্নার চ্যানেলটি তোমরা সকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ সবাইকে।